আজকে আজকে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা নবগঠিত এড়া কমিটির আলোচনা সভায় আজকে উপস্থিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্বাস আলী সাহেব চেয়ারম্যান, আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বলতে আসলে কারো উল্লেখ নাই। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ আরো উপস্থিত রয়েছেন। বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা বৃন্দগণ আরো উপস্থিত রয়েছেন। ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দগণ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আমি এই মাদ্রাসার আমিও সাবেক ছাত্র ছিলাম। আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছি এই মাদ্রাসায়, তারপর হাই স্কুলে গেছি। এই প্রতিষ্ঠান একদিনে হয় নাই, দীর্ঘদিন ধরে আস্তে আস্তে করে আজকে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত এসেছে। এই প্রতিষ্ঠানে অনেকেই জমি দিয়ে, অনেকে শ্রম দিয়ে, অনেকে অর্থ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করে আজকে এই চারতলা বিল্ডিং এ আজকে আমরা মিটিং করতে পেরেছি। সকলে অবদান আছে, এখানে কম নয়। আমি নিজে এই মাদ্রাসায় যখন ছাত্র ছিলাম, শিক্ষকদেরকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বৃক্ষরোপণ করেছি, মাঠ পরিষ্কার করেছি। এখানে এই একটা জিনিসের ঘর ছিল, পাকাও ছিল না। এই এলাকা সকলের অবদানে এই পর্যন্ত এসেছে। আমি আশা করব আজকে যে কমিটি হয়েছে স্বল্প সময়ের জন্য, সেই কমিটির মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন, বর্তমান চেয়ারম্যান, এবং উনি একজন শিক্ষক। হ্যাঁ, আমি আশা করব ওনার দ্বারা আগামী দিন স্কুলে পড়াশোনার মান উন্নয়ন এবং এই মাদ্রাসার এই গড় থেকে আসবাবপত্র থেকে সকল উন্নয়ন সুন্দর এবং অবশ্যই ভালো হবে, এই বিশ্বাস আমি রাখি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে যে এরা কমিটি যে সভাপতি হয়েছেন, উনি অনেক দক্ষই নয়, শুধু উনি বর্তমানে একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব আছেন। ওনার হাতে অনেক কিছুই থাকে সরকারিভাবে বা ব্যক্তিগতভাবে। উনি যদি ইচ্ছা করে, আর আশা রাখি উনি অবশ্যই এখানে এসেছেন আগ্রহের সাথে উন্নয়ন করার জন্য এসেছেন। বিগত দিনে যতগুলো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আপনারা আলোচনা করে সংশোধন করে আগামী দিন আপনারা যদি থাকবেন, আমি আশা করব সুন্দর সুশৃঙ্খল ভাবে এই মাদ্রাসা যেন উন্নয়ন হয়, উন্নীত হয়। আপনার পাশে এই এলাকার অভিভাবক, জনগণ এবং নেতৃবৃন্দ থাকবে, আমরা আপনার পাশে থাকবো। আপনি এই মাদ্রাসাকে যাই যতদিন থাকেন সুশৃঙ্খল এবং একটা উন্নয়নমূলক কাজ করবেন, এই আশা রেখে এই ব্যক্তি সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।